দেখো ধারা ভাই, আমি এত কিছু বুঝি না। তুমি গরিব হও বা কিংবা কামলা হও, আমার এত কিছু দেখার টাইম নেই। বড় চতুর কুকিলারে কাকের বাসায় ডিম পারে, জানে না সে কাকে জানে না। কাম কত বেলা হয়ে গেছে, এখন খাওয়ার নামে ঠনঠনা, খালি কাম আর কাম। এত কাম করলে জান গুলা। আর ওদিক দিয়ে ম্যাডামে তো কি যে করে, আমার নাকি সে ভালোবাসে। আমি হলাম গরিব মানুষ, তার সাথে কি আমার মানা না? আমার মাথা কিছু ধরে না। উফ, তারা ভাই যে কোথায় গেল, ওনারে তো খুঁজেই পাইতাছি না। আমার সোনার মহিনা। তুমি কাজ করতেছো, তোমার এত কাজ করা লাগে কি লিগা? তোমার ডাকতেছে, এদিকে আসো। কি করবেন তুমি এত কাজ করো কিসের জন্য বলো? ম্যাডাম? কাজ না করলে তো বেতনও পাবো না, তখন কেমনে চলমু? দেখো সেলিনা, আমি তোমাদের বাড়িতে বছর ভরা কাজ করি, কাজ কইরা আর তোমাদের কাছ থেকে টাকা নিয়া আমি আমার সংসার চালাই, আমার বাবা মারে খাওয়াই, ঠিক আছে? আর তুমি যে কথা বলতেছ আমার পক্ষে সম্ভব না, তুমি ভুলে যাও আমাকে। তুমি হলো বড় লোক আর আমি গরিব, তোমার সাথে আমার মানায় না। তুমি কি কও এসব? আমি কোথায় আর তুমি কোথায়? তোমার সাথে আমার মানায় না, আমি একদম গরিব। দেখো ধারা ভাই, আমি এত কিছু বুঝি না। তুমি গরিব হও বা কিংবা কামলা হও, আমার এত কিছু দেখার টাইম নেই। আমি তোমাকে ভালোবাসি মানে ভালোবাসি। আমার যদি বাড়ি ছাড়তে হয় তো আমি বাড়ি ছাড়তে রাজি আছি। কে কি বললো ওইটা দেখার টাইম নেই। তোমার আমি অনেক ভালোবাসি। আমার যদি তোমার কাছে যে না খায়া থাকতে হয়, বাবা মার হাতের মার খাইতে হয়, আমি তাও রাজি। তারপরে তোমাকেই লাগবে। দেখো সেলিনা, তুমি যা করতে চাচ্ছ তা যদি আমি করি, আমার এই গ্রামে থাকা হবো না। তোমার বাবা মা আমাকে গ্রাম থেকে বের করে দিবে, তখন আমি কোথায় যাব? আমার তো কোনো জায়গা থাকবে না। আমি তোমাদের এখানে কাজ করে টাকা নিয়ে আমার বাবা মারে খাওয়াই। আর আমি যদি তোমার সাথে সম্পর্ক করে তোমার বিয়ে করে আমি যদি চলে যাই, তখন কি হবে? তুমি যদি এখন আমাকে বিয়ে না করো, তাহলে আমার আব্বু ফুফাতো ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিবে, জাকিরের সাথে। এখন তুমি একটা কিছু করো। দেখো তারা, তুমি কি চাও আমার ওই বাজে একটা ছেলের সাথে বিয়ে হোক? তাহলে তুমি কি আমার এই কামলার সাথে সংসার করতে পারবে? হ্যাঁ পারবো। যদি তুমি আমাকে বিয়ে না করো, গলায় ধরে দেবো। তাও আমি জাকিরের মতো বেয়াদব ছেলের সাথে সংসার করব না। শোনো, যেহেতু তুমি মানছই না, তাহলে আমার সাথে শুক্রবারে গাজীপুরে যাবে। ওখানে যায়া আমরা বিয়ে করে নিব, ওখানে যায়া রিক্সা চালাবো। তারপর যদি তোমার বাবা মা মেনে নেয় নিবে, না নিলে নাই। এখন তুমি বাড়িতে যাও, আমার বাবা মাকে বিষয়টি জানিয়ে তাদেরকে গাজীপুরে পাঠিয়ে দিই। কারণ তোমার বাবা হলো মাতবর মানুষ, তারপর আবার মেজাজ গরম, কখন কি করে বসে বোঝা যায় না। অথচ আমার বাবা মাকে আগেই গাজীপুরে পাঠিয়ে দিই। ঠিক আছে, তুমি এখন বাড়িতে যাও। আচ্ছা তাহলে আমি বাড়িতে যাই, তুমি যা করো দূরত্ব করো। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে, আমি একটু দোকান থেকে আসি। আচ্ছা। আমি তো আমার বাবা মাকে পাঠিয়ে দিলাম, না তারা একটু ফোন দিই। হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ, কোথায় তুমি? আমি তো বাড়িতে। কেন, তুমি কোথায়? ওই শোনো বলি, ওই আব্বু আম্মুকে ঢাকা পাঠিয়ে দিছি গাজীপুরে, বুঝছো? ও, আর তোমার বাবা মা কি রাজি হয়েছে? আব্বু আম্মু রাজি হয় না। হয় নাই? না, কি করবো আচ্ছা বলো। শোনো, রাজি যেহেতু হয়েছেই না, তাহলে আব্বু আম্মুরে যেহেতু আমি ঢাকা পাঠিয়ে দিছি গাজীপুরে, আর এক কাজ করো, তুমি একবারে ব্যাগ ট্যাগ গুছাই নিয়ে চলে আসো। আমি ওই দিক দিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে বের হয়ে আমরা ঢাকা যাইগা। ঢাকা যেয়ে আমরা দরকার রিক্সা চালামো, যা পামো তাই আমরা খামো। লবণ ভাত পামো, লবণ ভাতই খামো, বুঝো নাই? বুঝছি। তাহলে চলো জায়গা নাকি ঢাকা? আচ্ছা তাহলে তুমি রেডি হয়ে বের হয়ে যাও। আচ্ছা, তুমিও তোমার ব্যাগটা গুছিয়ে রাখো। আচ্ছা আচ্ছা, আসো আসো। আচ্ছা ঠিক আছে, আমি সবকিছু গুছিয়ে রাখছি, বুঝছো? আজকে বাড়িটাও ফাঁকি, বাবা মা কেউ বাড়িতে নাই, বুঝছো? তাহলে আমি আইসা পড়তেছি। যাই, আমি ওর দাঁড়িয়ে থাকি না, আমিও রেডি হই, রেডি হয়ে গুছায় ব্যাগ ট্যাগ গুছায় আমিও চলে যাই। যাই তাড়াতাড়ি ব্যাগ গুছায় চলে যাই। এসো। চলো 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 তো।
খালি আমার অনেক ক্লান্তি লাগতেছে। গাড়ি তো পাইতেছি না। উফ, তাহলে চলো। কি আমার চলো অনেক ক্লান্তি লাগতেছে। চলো চলো হাইটে যেতে থাই। চলো। সামনে গাড়ি থেকে উঠবো না, যদি কেউ দেখে ফেলা।